হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি কি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আমি সারাদিন কী করলাম সেটাই তোমাদের দেখাবো আজকের ভিডিওতে। তো সকালেই কিন্তু আমি পড়িয়ে নিয়েছিলাম, আজকে এক ব্যাস পড়ানো ছিল, সেটা পড়ানো হয়ে গিয়েছে। তারপরেই কিন্তু একটু ছাতু খেয়ে নিই, ছাতু খেয়ে নিয়েই কিন্তু পড়া শুরু করে দিই। প্রথমে কিন্তু আমি রুটিন বানিয়ে নিয়ে প্রথমে পড়া শুরু করে দিই। তারপরে কিন্তু একটা মক টেস্ট দিলাম ওই এমটিএসের, ঠিক আছে, এমটিএসের একটা ম্যাথের মক দিয়ে দিলাম, মানে ম্যাথের মক দিয়েছি। এই ম্যাথের মকে কিন্তু আমার 1 নম্বর র্যাঙ্ক এসছে, তোমরা দেখতে পারো। এটা কিন্তু টেক্সট বুকে তুমি পেয়ে যাবে, টেক্সট বই কিন্তু এটাও তোমরা দেখবে যে 2024-এর শিফট 2 আমি কিন্তু পিওএসসি এর মকগুলো বেশি লাগাই। পিওএসসি এর মক লাগালে কিন্তু তুমি অঙ্কে প্লাস রিজনিংয়ে সব কিছুতে ভালো নাম্বার পাবে। যে কোনো জিনিসে পিওএসসি এর কিন্তু ভালো করে মানে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে কিন্তু মক লাগানো হয়ে গেলে আমি ইংলিশ পড়া শুরু করে দিই। ইংলিশে কিন্তু আজকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো পড়ছিলাম। এই বইটা ছায়ার ইংলিশ চ্যালেঞ্জার বই কিন্তু পড়ছিলাম। এই বইটা কিন্তু খুবই ভালো, তোমরা এই বইটা পড়তে পারো, পড়ে দেখতে পারো। এই বইটা ভালো। কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা কিন্তু সকলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। সেখানে কিন্তু যেসব পিডিএফগুলো তোমাদের কিনতে হয় টাকা দিয়ে পেইড ব্যাচ থেকে, সেগুলো কিন্তু আমি ফ্রিতে প্রোভাইড করে থাকি। আর এরপরে কিন্তু আমি রুটিন এইগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। আজকে মোটামুটি আমি 3 ঘন্টা স্লট কমপ্লিট করে দুপুরবেলা করব, সেটা কিন্তু টার্গেট আছে। এর জন্য কিন্তু ওইটা করে নিলাম, রুটিনটা দেখে নিলাম। তারপরে কিন্তু আমি একটা রিজনিংয়ের মক লাগাই, রিজনিংয়ের মক লাগিয়ে সেখানেও কিন্তু আমার 1 নম্বর র্যাঙ্ক এসেছিলো, ঠিক আছে। সেখানেও আমার 1 নম্বর, আমি তো আজকে ভালোই খুশি হচ্ছিলাম যে আমার 1 নম্বর র্যাঙ্ক আসছে। কিন্তু সবসময় কিন্তু এরকম নম্বর আসে না, সবসময় কিন্তু এরকম হয় না। কোনো সময় হয়তো বাড়িতে থাকলে ডিস্টার্ব কেউ করে, তার জন্য কিন্তু সবসময় কিন্তু এরকম মক নাম্বার আসে না। আমারও কিন্তু আসে না, কিন্তু কারোরই কিন্তু আসা সম্ভব নয়। তোমরা ভাবতে পারো যে দুটোতে আমার এত নাম্বার আসলো, কিন্তু এই দুটোতে এসছে, কিন্তু সব কটোতে কিন্তু আসে না। তারপরে কিন্তু আমি 3 ঘন্টা স্লট কমপ্লিট করে ঘুমিয়ে পড়ি, ঠিক আছে। বিকালবেলা দৌড়াতে যেতে হবে। তা বিকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু বিকালে দৌড়াতে চলে গেলাম। কয়েকটা খেজুর খেয়ে গেলে একটু এনার্জি পাওয়া যায়, খেজুর খেয়ে যাই। তারপরে কিন্তু আমি করে নিয়েছিলাম, স্ট্রেচিং করে তারপরে কিন্তু আমি দৌড় শুরু করে দিই, কিছুটা হাঁটাহাঁটি করে। তারপর কিন্তু আজকে আমার দৌড় কমপ্লিট হয়ে গেল। আজকে কিন্তু আমি 4 কিলোমিটার দৌড় করেছিলাম, ঠিক আছে। 4 কিলোমিটার দৌড় আমার ওই 20 মিনিট 20 সেকেন্ড মতো লেগেছিল। কিন্তু এইখানে কিন্তু আমার যখন আমি দেখাচ্ছিলাম তখন কিন্তু আমার বেশি দেখাচ্ছিলো। এরপর দৌড়ানোর পরে কিন্তু কিছুটা হাঁটাহাঁটি করে নিতে হবে, কমসে কম 500 মিটার মতো হেঁটে নেবে। তারপরে কিন্তু নানান ব্যায়াম করতে হবে। এই দেখো আমার 4 কিলোমিটার 20 মিনিট 52 সেকেন্ড দেখাচ্ছে। আমার ফোনটা লক হয়ে গিয়েছিল, ঠিক আছে। ফোনটা লক হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু খুলতে পারিনি। আমার 4 মিনিট আজকে 20 সেকেন্ড লেগেছিলো, আমি দেখলাম। তারপরে কিন্তু ফোনটা লক হয়ে গিয়ে আর আমি খুলতে পারিনি। এটা রান ট্র্যাকার অ্যাপ থেকে কিন্তু দেখা যাচ্ছে। তারপরে কিন্তু আমি ব্যায়াম শুরু করে দিই। তুমি রান যতক্ষণই করো, ব্যায়াম কমসে কম 1 ঘন্টা করতে হবে। ব্যায়াম যত বেশি করবে তত তোমার শরীরটা রিল্যাক্স হবে, আর শরীরের পেশিগুলা ঠিকঠাকভাবে কাজ করবে। তোমার ব্যথা এগুলা কিন্তু হবে না, ঠিক আছে। ওষুধ খেয়ে কিন্তু ব্যথা কমানো যায় না, কিন্তু ব্যায়াম করে কিন্তু ব্যথা কমে, ঠিক আছে। তাহলে দৌড়ানোর পরে তোমাদের কিন্তু ভালো করে, আমি কমসে কম 1 ঘন্টা ব্যায়াম করি। দৌড়ানোর পরে কিন্তু তোমাদের ব্যায়াম করতে হবে। সামনে কিন্তু কেপির রেজাল্ট দিয়ে দেবে, তার জন্য তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। কলকাতা পুলিশে কিন্তু মাঠ পাস করতে হবে, এর জন্য আমি কিন্তু রানিং প্র্যাকটিস করছি। এরপর কিন্তু বাড়িতে আসি, বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু একটা মক লাগাই, 85 নম্বর মক লাগাই, ঠিক আছে। কলকাতা পুলিশের টেক্সট বুক থেকে, তার 53.5 নম্বর এসছে, তোমরা দেখতেই পারছো, ঠিক আছে। তো এটা নাম্বার এরকম এসছে। সবসময় কিন্তু এরকম নাম্বার আসে না, মাঝে মাঝে কিন্তু কমও হয়ে যায়। সবসময় কিন্তু এরকম নাম্বার টেক্সট বই কিন্তু তোলা খুব অসম্ভব, 50+ নাম্বার তোলা। টেক্সট বই কিন্তু আনকমন কোশ্চেন থাকে। তারপরে কিন্তু আমি এই ঘরে বসছিলাম, এই ঘরে বসে কিন্তু পড়া অ্যানালাইসিসটা ভালো করে করলাম। অ্যানালাইসিস সব থেকে বড় ব্যাপার। মক তুমি যাই দাও, সেটা কিন্তু অ্যানালাইসিস তুমি ভালো করে করতে যদি না পারো তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তোমার যে অ্যান্সারটা তুমি ঠিক করেছো সেটা কেন ঠিক হয়েছে, আর যে অ্যান্সারটা তুমি ভুল করেছো সেটা কেন ভুল হয়েছে, সেটা কিন্তু তোমাদের ভালো করে বিশ্লেষণ করতে হবে। তাহলেই কিন্তু তুমি মকে নাম্বার তোমার গ্রোথ হবে। আমারও কিন্তু আগে 45-এর উপরে নাম্বার উঠতো না, এখন কিন্তু 50+ নাম্বার চলে আসে মোটামুটি। এরপরে কিন্তু আমি ইতিহাস পড়াটা শুরু করেছিলাম, আর তার সাথে কিছু ম্যাথ করছিলাম। ম্যাথগুলো করে তারপরে কিন্তু ইতিহাস পড়ে নিই। ইতিহাস পড়ে কিন্তু আজকে মোটামুটি পড়া আমি কমপ্লিট করে দেব। এখন কিন্তু অনেক বেজে গিয়েছে, এখন কিন্তু 10টা+ বেজে গিয়েছে, ঠিক আছে। তো আমি ইতিহাসটা পড়ছিলাম, ইতিহাসটা পড়ার পরে তারপরে আমি কিছু ম্যাথ করলাম। ম্যাথ করার পরে যে নুরুল হাসানের বইটা, এটা মাঝে মাঝে পড়ি, যখন একটু দরকার পড়ে তখন সেটা কিন্তু হালকা করে পড়ে নিই।
আজকে রুটিনে আমি কি পড়েছি সেগুলো কিন্তু ভালো করে দেখে নিলাম। তারপরে কিন্তু যেগুলো বাদ ছিল, যেমন ইতিহাসটা একটু বাদ ছিল, সেটা ভালো করে পড়ে নিলাম। পড়ার পরে তারপরে কিন্তু আমি কিছু ম্যাথ করছিলাম, কিছু ম্যাথ করে নুরুল হাসানের যে বইটা ছিল সেই বইটা কিন্তু একটু পড়ছিলাম। আর তোমার যদি পড়তে পড়তে একটু ঘুম চলে আসে, তাহলে বাইরে যেয়ে একটু হাঁটাহাঁটি করে নেবে, একটু চোখে জল দিয়ে নেবে, তাহলে কিন্তু ঘুমটা হয়ে যাবে। আমারও কিন্তু পড়তে পড়তে মাঝে মাঝে ঘুম চলে আসে, তার জন্য এগুলো কিন্তু করা উচিত। তারপরে কিন্তু এগুলো কিন্তু তুমি দেখে নাও, আজকে এগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে সাবজেক্টটা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এভাবে পাশে থাকবে এমনই ভিডিও দেখার জন্য। প্রতিদিন যদি এমনই ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা কিন্তু সেভাবে সাপোর্ট করো না, এর জন্য কিন্তু আমি মাঠে যখন সবাই দৌড়াতে যায় তখন কিন্তু আমি ভিডিও করতে পারি না। আমি ভিডিও করি যখন কেউ না থাকে, সেই দিন কিন্তু আমি ভিডিও করি। তাহলে তো আমি যেন সবার মাঝখানেও ভিডিও করতে পারি, তার জন্য তোমাদের সাপোর্ট দরকার। তোমরা সাপোর্ট করলে কিন্তু আমি সবার সামনে ভিডিও করতে পারবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার